আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। একদম কম মশলায় খুব সিম্পলভাবে একদম সহজ করে রান্নাটি শেয়ার করার চেষ্টা করছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর শিং মাছগুলো আগে থেকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই তেলের মাঝে এখন আমি শিং মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর বন্ধুরা, শিং মাছ ভাজতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শিং মাছ কিন্তু তেলের মাঝে দিলে ফুটে ফুটে কিন্তু গায়ের মাঝে পড়ে, তাই একটু দূরে থেকে মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন। আজকে ঝটপট করে রান্নাটা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু অফ ক্যামেরা ভেজে নিয়েছি। এখন যে অবশিষ্ট তেলটা ছিল সে তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একদম লালচে কালার করে ভেজে নেব। এই তো দেখুন, পেঁয়াজটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এসে একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম, এতে করে পেঁয়াজটা আর পড়ে যাবে না। এখন এখানে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু পেঁপে আমি একদম ছোট সাইজের একটা পেঁপে নিয়েছি, আর তাছাড়া শিং মাছও আজকে কয়েকটা নিয়েছি, তেমন বেশি তরকারি হবে না, সেজন্য একটু কম কম সব মশলা ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই গরমের মাঝে কম মশলায় এই রান্নাটি আপনারা বাসায় করে খেতে পারেন, এতে করে শরীর ঠান্ডা থাকবে। আদা রসুন পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, কষানো কিন্তু হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। দেখুন, মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, উপরে কিন্তু সুন্দর মতো তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এসে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপে। এখানে আমি ছোট সাইজের একটা পেঁপে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে পেঁপেটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে আমি এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিলাম। তো দেখুন, ঝোল কিন্তু টেনে গিয়েছে, একদম শুকিয়ে গিয়েছে। এখন আবার একটু ভালো করে নেড়েচেড়ে আমি দিতেছি। তো নাড়া শেষ হলে এই পর্যায়ে এসে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। মোটামুটি আমি 5 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। তো ঝোলের পানি অ্যাড করার পর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম প্রায় 7-8 মিনিট পর। তো দেখুন, এই পর্যায়ে কিন্তু আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে লবণটা চেক করে নেব, তারপর শিং মাছগুলো মানে ভেজে রাখা শিং মাছগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা অন্য মাছ দিয়েও করতে পারেন, আর আমার কাছে মনে হয় এই গরমের মাঝে পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে রান্নাটাই বেটার। যাদের একটু গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু চাইলে এই পেঁপে তরকারি নিয়মিত খেতে পারেন, এতে করে আপনাদের গ্যাসের সমস্যা চলে যাবে। পেট ঠান্ডা রাখে এই পেঁপে তরকারি। ঢাকনা দিয়ে কিন্তু বন্ধুরা আমি 5 মিনিট রান্না করে নিলাম। তো লবণেও ঠিকঠাক মতো হয়েছে, ঝালটা একটু আমি কম ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন আর কি।
এখন আমি দিয়ে দেব এই পর্যায়ে এসে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব 1 থেকে 2 মিনিট। তারপর কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার পর। অবশ্যই বন্ধুরা, যে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, যে যেখান থেকে একটা লাইক দিয়ে প্রথমে দেখা শুরু করবেন। আমিও কিন্তু আপনাদের ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করি, আর যাদের মনি চ্যানেল অ্যাড সহকারে আমি দেখে দেই, ইনশাল্লাহ আপনারাও কিন্তু আমার ভিডিওটা অ্যাড সহকারে দেখে দেবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে নিজে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।